বন্ধুরা, আমার দুইটা বাবুকে দেখতে পাচ্ছেন, আপনারা আগে একবার দেখেছেন। তো পাশে আমার দাদা ভাই আছে। তো দাদা ভাইয়ের বাচ্চাদের সমস্যা ছিল হচ্ছে পমফোলিক্স। এই বাবুটার বিশেষ করে এই বাবুটা ছিল হচ্ছে ইমপিটিগো। এই কেসটা আপনারা দেখেছেন। তো এই বাবুর মারাত্মক সমস্যা ছিল এই ছোটো জনের, বিশেষ করে পাশে দাদা ভাই আছে, দাদা ভাইয়েরও এখন দেখা দিচ্ছে। তো আমি প্রথমে ওনাদের ওষুধ দিয়েছিলাম রাস্টক্স 0/1 এবং 0/2। তো 0/1 খাওয়ানোতে দাদা কী হয়েছিল বলুন। 0/1 খাওয়ানোতে সারে গেছিল। আচ্ছা, সারে গেছিল, কিন্তু আবার দেখা দিচ্ছে। আবার দেখা দিচ্ছে। সারে যায়, আবার দেখা দিচ্ছে। আচ্ছা, আমি কাছের থেকে একটু কথাগুলো শোনাচ্ছি, আপনার সাথেই থাকবেন। তো বন্ধুরা, এই যে আমি রাস্টক্স 0/1 এবং 0/2 দিয়েছিলাম। এই 0/2টা এখনও বাঁধা রয়েছে, মানে বেঁধে রাখছে, এখনও খোলেনি। তো এটা হচ্ছে আমি কেন পর্যায়ক্রমে কী মেডিসিন দিচ্ছি, সফলতা এবং ব্যর্থতা দুটোই আমাদের শেয়ার করা জরুরি। এটা আমি ব্যর্থতা এবং সফলতা দুটোই আমার অ্যাড রয়েছে, এটা আমি আপনাদের জানাচ্ছি। তো আমি এই কেসে আমার এই যে দুই বাবু, আব্বু তোমাদের সে হাত দেখাও তো বাবা, তোমার সে হাত, এই হলো ছোটো বাবুর হাত। আপনারা দেখেছিলেন, ওর হয়তো দাগগুলো ইমাজিনেশন করতে পারছেন। হাত উল্টাও বাবা। হ্যাঁ, এই যে এই বাবুর হাতে দেখেছিলেন। তোমার হাতটা উল্টাও বাবা। হ্যাঁ, এই যে ওই হাত উল্টাও বাবা, ওই ডাইনার দাও। এই যে এর হয়েছিল পমফোলিক্স এবং এই বাবুর হয়েছিল ইমপিটিগো। যারা অনেকেই ভয় পেয়ে গেছিলেন যেগুলো সাধারণত হায়ার অ্যান্টিবায়োটিকে সারে না, মানে হায়ার অ্যান্টিবায়োটিক দিতে হবে, কিন্তু আমার দাদাভাই হায়ার অ্যান্টিবায়োটিক খাইছে, তাও তো কমে নাই। না, হায়ার অ্যান্টিবায়োটিক খায় তাতেও কমে নাই, মানে যাচ্ছে আবার হচ্ছে, কমে যাচ্ছে, আবার হচ্ছে। একদম মানে সেরে গেছে, আবার হচ্ছে, এরকম একটা ভাব। তো বন্ধুরা, হায়ার অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরও যখন যায় না, তখন আমাদের এই হোমিওপ্যাথিক ওষুধেই ভালো কাজ করে। তার আরও একটা জ্বলন্ত প্রমাণ, যেমন আমি ওনাকে এই রাস্টক্স এবং পিএলসি এটা দেওয়াতে বাবুর সমস্যা কী হয়েছিল, একটু কমে গেছিল, তারপরে আবার হয়েছে, ছোট ছোট মাছের মতনই পাকতেছে। আচ্ছা, পাকতেছে হচ্ছে, এটা দেওয়ার পরে আবার হচ্ছে। তখন উনি আসছিলেন 16ই জুন 2025-এ, তখন ওনাকে হিপারসালভ দিয়েছিলাম 0/1। এই যে হিপারসালভ, এই হিপারসালভ খাওয়ার পরে বাবুদের একবারে 170% ক্লিয়ার। এখন দেখা যাচ্ছে এখনো ভালো, কিন্তু আবার উঠতেছে, এমনকি আপনার হাতে দেখা যাচ্ছে, আপনার বডিতে উঠতেছে, হাতে উঠছে। তার মানে এই বাবুটার আগে সূচনা ছিল এই বড় বাবুর আগে, তারপর হলো এই ছোট বাবুর। এখন এদের কি হচ্ছে, এই ওষুধ খাওয়ানোর পরে, হিপারসালভ খাওয়ানোর পরে বাবুদের সমস্যা একবারে চলে গেছে, কিন্তু আবার এখন লিঙ্গ টিঙ্গ দিয়ে দাপনা টাপনা সব জায়গাতে উঠছে। আব্বা, দাপনা টাপনা উঠছে, লিঙ্গ টিঙ্গ উঠছে তো তোমারও কি উঠছে আব্বু? আমার বাবুরা তাদের লিঙ্গের যে মানে বিমর্ষ ছবি, এটা দেখাতে চাচ্ছে না, তাই তো আব্বু? দেখাতে চাচ্ছে না তো অনেক, তাহলে লিঙ্গ টিঙ্গ সব জায়গায় হয়েছে তো এটা প্রচণ্ড। বন্ধুরা, এই হিপারসালভে দেখুন কত সুন্দরভাবে সেরে গেছে, একবারে 100-তে প্রায় মনে হচ্ছে মানে 90 বা 95% ভালো, 90 বা 95% ভালো। কিন্তু এই বাচ্চাদের আবার হাতে পায়ে বিভিন্ন জায়গায় ছোটো ছোটো হচ্ছে দাদা, এমনকি আপনারও হচ্ছে, কারণ আপনি যেহেতু বাবা, আর ওদের তো মা নেই, তাই না? ওদের তো মা নেই, এই জন্য ওদের একটু সেবা যত্ন কম হচ্ছে, তাই তো? মানে আপনারই কষ্ট করা লাগতেছে। আপনারও তো হাতে পায়ে হয়েছে মনে হয় না? আপনারও পায়ের দিকে হয়েছে কিনা? আপনার পায়ে হয়েছে। পায়ে একটু দেখান কতটুকু পায়ে আছে। দাদা ভাই বিদেশ ছিলেন, উনি খুব ভালো মানুষ। হ্যাঁ, এই যে পায়ে ওনার হচ্ছে আর কি, এই কোয়ালিটিতে হয় বন্ধুরা। এবং এই কোনটা বাবা আছে? এই বন্ধুরা, এটা হচ্ছে সাধারণত আপনারা জানেন স্টেপটোকক্কাস ব্যাকটেরিয়া বা স্টাফাইলোকক্কাস অ্যাওরিয়া, এই ব্যাকটেরিয়ার কারণে এটা হয়ে থাকে, আপনারা জানেন। আর এটা বাড়িতে একজনের হলে অন্যান্য লোকেরও কিন্তু এটা হয়ে থাকে। দাদা, সাধারণত এই বাবুরা কোথায় গেছিল, বিশেষ করে গোসল করতে? কোথায় গোসল করতে? আপনার নদীতে পানি থাকে না, সময় পানি বৃষ্টি নামে, ধোয়া পাসল নামে, পানিতে নোংরা কচুরি আছে। আচ্ছা, এই বিভিন্ন দিক বিবেচনা করে বন্ধুরা, আমি রাস্টক্স দিয়ে কিন্তু একটু হালকা কাজ হওয়ার পরে আমি ব্যর্থতা স্বীকার করেছি, মানে আমার ওষুধে ভালো কাজ করে নাই। পরে হিপারসালভ দেওয়াতে বাবুরা এতটা সুস্থ আপনারা দেখতেছেন, এবং আগের ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো, দিয়ে দেখবেন যে কত অসুস্থ ছিল। কিন্তু বাবুদের এই হিপারসালভও ব্যর্থ হয়ে যাচ্ছে, হিপারসালভও পুরোপুরি 100% কাভার করতে পারছে না। এই জন্য এখন আমি বাবুদের কি দিলাম, স্টেপটোকক্সিনাম 200 এই মেডিসিনটা দিলাম বাবুদের। আমি আশা করি এই স্টেপটোকক্সিনামের
অপ্রতুল্য ক্রিয়ায় এই বাবুরা পুরোপুরি ভালো হবে, দাদাও ভালো হবেন, একই মেডিসিনে 3 জনই খাবেন। হ্যাঁ, এটা ভালো হবেন আর কি। আর পর্যায়ক্রমে কখন কি লাগে বন্ধুরা আমি জানাবো। তো দাদাভাই তাহলে মেন কথা আমি প্রথম দিয়েছিলাম এই রাস্টক্স, এটা খাওয়াতে একটু কমলো, তারপরে আবার বাড়লো, আবার আপনি আসলেন, আসার পরে আমি হিপারসাল অনেম দিলে 0/1 দিলাম, এটা খাওয়াতে বাচ্চাদের 70% ভালো, এখনও তারা ভালো আছে। কিন্তু আপনার বাবুদের সমস্যা আবারও শরীরে দেখা দিচ্ছে, এই জন্য আমি এই স্ট্রেপ্টোকক্সিন দিলাম। তার মানে বন্ধুরা যত ওষুধ ব্যর্থ হবে, এমনকি হায়ার অ্যান্টিবায়োটিক খাইছেন তাও সারতেছে না, মানে কমে যাচ্ছে আবার হচ্ছে। এই যে বন্ধুরা হায়ার অ্যান্টিবায়োটিক ব্যর্থ হলো, হিপারসাল ব্যর্থ হলো, রাস্টক্স ব্যর্থ হলো, যত মেডিসিন ব্যর্থ হলো, কারণ এটা ব্যর্থ হওয়ার একটাই কারণ, এই স্ট্রেপ্টোকক্কাস যে ব্যাকটেরিয়া এটা কিন্তু মারতে পারতেছে না বা সারানোর সক্ষম হচ্ছে না এই পুরোপুরি ওষুধে। এই জন্য আমি এখন বাবুদের স্ট্রেপ্টোকক্সিনাম 200 দিলাম। আমি আশা করি এই ওষুধে বাবুদের পুরোপুরি রোগ ভালো হয়ে যাবে। দাদাভাই ভয় পাবেন না, বাড়ির অনেকে অনেক কথা বলবে, কারণ এগুলো আমি ক্রিম দিলে 1 সপ্তাহে সেরে যাবে, কিন্তু আসলে ক্রিম দিলে বাচ্চাদের মারাত্মক সমস্যা দেখা দিবে। আমি তো কোনো ক্রিম টিম দেইনি, এই যে সিঙ্গেল ওষুধই তো দিচ্ছি, কোনো বড় বড় এরকম বড় বড়ি তো দেয়নি, বড় বড় বড়ি তো দেয়নি। আচ্ছা, সুতরাং এই পানিতে দাদা ভালো হয়ে যাবে বাচ্চারা, এবং কোনো সাইড এফেক্ট হবে না। হ্যাঁ, কোনো চিন্তা করবেন না, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ, কারো কথা শুনবেন না, কারণ অনেক কথা বলবে যে অ্যালোপ্যাথিক ক্রিম দিচ্ছে। অনেকে কি আপনার বাড়ি কে কিভাবে সারতেছে বলুন তো? ওই হাসপাতালে যাচ্ছে, বিভিন্ন মেডিসিন দিচ্ছে, ক্রিম দিচ্ছে, লোশন দিচ্ছে, এতে সেরে যাচ্ছে, কিন্তু আবার ওদের নিচে পুরুষ সংক্রমণ আবার চলবে, আবার হচ্ছে। দেখেন আসলে বিষয়টা হচ্ছে অ্যালোপ্যাথিতে কন্ট্রোল হবে, আর অ্যালোপ্যাথিতে চাপা দিলে এটা কিন্তু ভবিষ্যতে খুব কষ্ট হবে, খুব খারাপ, এমনকি লিভার, কিডনি, ফুসফুস বড় বড় সমস্যা দেখা দিবে, এমনকি পাগলও হয়ে যেতে পারে। সুতরাং এগুলো যারা জানে না তারা জানুক। তো আপনার ভিডিওটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ জানে, তাদের মনোবল বাড়ে। এটা আপনার কোনো সমস্যা আছে দাদা? না, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। ঠিক আছে দাদা ভাই অনেক বিদগ্ধ জ্ঞানী শিক্ষিত মানুষ, তো আমি ওনাকে আগেও দেখাই না, এখনও দেখালাম না। তো বাচ্চারা পুরোপুরি ভালো হবে, এবং এদের আমি 100% কেসটা দেখাবো আপনাদের।